সকলের প্রাণ ঠান্ডা করে দিচ্ছেন। আসেন মিজান, মিজান কিন্তু ডুব দিতে আসছেন। এদিকে প্রস্তুত আলামিন, আলামিন তুহিন এবং একেবারে কট করে বসেছেন। আমরা চলে যাচ্ছি আজকে সরাসরি লাইভে, অর্থাৎ আমাদের মাঝে যে লোকটাকে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই জনাব শরীফুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক, তার কাছে চলে যাচ্ছে আজকের লাইভে। জমে উঠেছে খেলা এই মুহূর্তে, অর্থাৎ এর পরবর্তী ম্যাচের জন্য যারা তারা প্রস্তুতি নেবেন। এর পরবর্তী ম্যাচে যারা মাঠে নামবেন সেই কাশিয়ানী এবং শ্রীপুর, আপনারা শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের এই টিমের খেলা শেষ হলেই আপনারা মাঠে আসবেন। আপনারা ড্রেস আপ করে আপনাদের অবস্থানে থাকুন, আমরা কল করলে মাঠে নামবেন। আপনাদের জন্য কিন্তু আমরা অতিরিক্ত সময় দিতে পারবো না। সেই কাশিয়ানী এবং শ্রীপুর মাগুরা আপনারা ড্রেস আপ করে থাকবেন। আসেন, আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের খেলোয়াড়, দুজন খেলোয়াড়ই ভালো খেলে যাচ্ছেন, অর্থাৎ নাইম এবং কামরুল যাচ্ছেন ডুব দিতে। তারা জয়ের প্রায় তার প্রান্তে চলে গেছেন, অর্থাৎ 3-1 খেলার স্কোর কিন্তু 3-1। কি হলো এটা? আস্তে করে কিন্তু নিশ্চয় মেরে আসছেন 10 নম্বর জাসি পরিহিত। আজকে দেখা যাক তিনি হয়তো ধরে খেলেন, ডুব দিতে যাচ্ছেন। তার পায়ে যথেষ্ট জোর আছে, তিনি ভালো ডুবের খেলাও ছিলেন এক সময়। আসছেন রায়পুরের খেলোয়াড় মোহাম্মদপুর, তারা কিন্তু শুরুতেই ছুটে কিন্তু গিয়েছিল, কিন্তু নাইমারের জার্সি পরিহিত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু ছুটে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যাইতে পারেননি নিজের মাঠে, অর্থাৎ মৃত বলেই ঘোষণা হলো। এবার জানাতে হবে না হয়তো পরের বার, এ মরা সে মরা নয়, খেলা হবে। আপনারা লটারি কিনুন, খেলা দেখুন, লটারি কিনুন, খেলা দেখুন। একেবারে হ্যাঁ, আলামিনের কাছে যাচ্ছে, নদীর কাছে যাও, তোমাকে বাইলে মাছের মতো ঠেকিয়ে দিবে। সুন্দর, দারুণ খেলতেছেন। নামটা আমার এই মুহূর্তে জানা নেই। লটারি একটা, লটারি নিয়ে যান। এই তো লটারি কিন্তু একেবারে সিরিয়াল করে গেছে এই মুহূর্তে। তারা একটু আস্তে আস্তে লটারি দেওয়া হবে। লটারি কিনুন, খেলা উপভোগ করুন। আমাদের জনাব আকামুল্লাহ কাকা, তিনি কিন্তু দারুণ ক্রীড়ামোদী লোক। লটারি দেব খেলা শেষের দিন। আমরা এই টাকা কোথেকে দেব? লটারি কিনুন, খেলা উপভোগ করুন। যারা এত সুন্দর আয়োজন করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, টাকা পয়সা, শ্রম সব কিছু দিয়ে যারা একটা টুর্নামেন্ট সাজায়, তারাই জানে একটা টুর্নামেন্ট করতে কত কষ্ট। সুপ্রিয় দর্শক, আপনার 20 টাকায় কিন্তু পেয়ে যেতে পারেন একটা অ্যান্ড্রয়েড ফোন। সরাসরি আজকে খেলা উপভোগ করুন। বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখতে পাচ্ছি, ইসামতি ইউটিউব চ্যানেল, আকিদুল ইউটিউব চ্যানেল, রবিউল ইউটিউব চ্যানেল, সব কিন্তু একেবারে আজকে খেলা সরাসরি দেখাচ্ছে আপনাদের। আমরাই মিস করছি। ধন্যবাদ, সত্যি আমাদের কথা মনে আছে। জনাব ফরিদুল ইসলাম ফকির সাহেব, তিনি শরীফুল ইসলাম ফকির সাহেব, তিনি কিন্তু আমাদের মাঝে মাঝে খাওয়াচ্ছেন। যাই হোক, খাওয়াইলে আমরা তাদের কথা বলবো। এরপরের খেলা যারা খেলবেন তারা প্রস্তুতি নেন। কারণ আকাশে কিছুটা হলে মেঘের ঘটা। মেঘ হলে কি হবে? হাডুডু খেলা বৃষ্টির মধ্যে হয়।
এর জন্য আমরা কি সুবিন কিন্তু দুজনকে কি করলো দেখা যাক। আমাদের আইন সাহেব কি রেজাল্ট দেন? দুজন, সত্যি দুজনকে আস্তে করে মেরে চলে গেলেন বাম পা দিয়ে, তা বাম পা দিয়ে, ডান পা দিয়ে না, বাম পা দিয়ে। আচ্ছা যাই হোক, আমরা ফিরে আসছি আবার সেই কামরুল। খেলার ফলাফল এই মুহূর্তে 4-1, অর্থাৎ খেলার স্কোর কিন্তু যথেষ্ট একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর এক পার্টি হোক। শেষ নাম্বার পার্টির খেলা রায়পুর মোহাম্মদপুর। আগুনা মোহাম্মদপুর থেকে যারা এসেছেন তারা কিন্তু জয়ের দ্বার প্রান্তে না বললেন চলে, জয় নিশ্চিত করে ফেলেছেন। অর্থাৎ 4 প্রার্থী পেয়ে গেছেন, 7 প্রার্থীর 4 প্রার্থী তারা কিন্তু দখল করেছেন। আসছেন মিজান, আখেরি পার্ট, আখেরি খেলা। সেই মিজানের আখেরি খেলা দেখবো আমরা। ঘোড়াখালি জানা যেখানেই যান মিজানের খেলা দেখে যান। 2-6 জনকে ধরাই দিয়ে একটা দেশ হয়ে যাবে কোর্টে। তিনজনকে কিন্তু মারে চলে গেছেন। 3 জন কি দেখা যায়? 3 জন হাতে কি লাগবে? হাতে কি লাগবে? দম আছে, ওর দম কিন্তু সেই রায়পুরের থেকে আসছে। এই খেলা আগে ছিল কোথায়? আগে ছিল গোপালদি, এখন গেছে রায়পুর। যাই হোক, খেলা হচ্ছে কিন্তু মিজান 3 জনকে মেরে চলে গেলেন। দেখালেন মিজান কি জিনিস। ও নামের আগে পরে টাইগার যুক্ত করতে হবে, এটাই সামনে বলবে, অর্থাৎ মিজান টাইগার। অনেক অনেক কিন্তু লাভ দিয়ে ঘোড়ার উপর দিয়ে চলে যান। বাহ, ওকে, অনেক কিন্তু এমন লাভ দেন 2-4 জনের মাথার উপর দিয়ে নিজের কোর্টে চলে যান। সুপ্রিয় দর্শক, লটারি কেনার জন্য কিন্তু আপনাদের আহ্বান করছি, আপনারা লটারি কিনুন। আমাদের এখানে লটারি কিন্তু আছে, আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে। আপনি জলা হয়ে গেছেন, এবার বসেন, হয়তো সামনেবার আবার দেখা হবে। যান, এবার আপনার জানাজা হবে কিছুক্ষণ পর। এবার তিনি কিন্তু জলা হয়ে মারা গেলেন। আসেন মিজান, আবার 3 জনকে ধরাই দেবেন হয়তোবা। হ্যাঁ হ্যাঁ, মিজান আবার 3 জনকে ধরিয়ে দেবে নিশ্চয়ই। দেখা যাক, ঠাইসে ধরতে হবে। মিজান কিন্তু আর 3 জনকে মারলে শেষে পায়। এবার মিজানের নামের পিছনে সবাই করতালি দিচ্ছে। এবার কিন্তু কার বাবাইছে সেই গান। যাও, অনেক বাড়ি যাও। অনেক একজনকে নিয়ে গেছে, মিজান কিন্তু একজনকে নিয়ে গেছে। আইন কিন্তু তিনি ভালো দেখাইছেন, অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধাভাজন রেফারি আইন ভাই, তিনি কিন্তু সত্যি ভালোবাসি বাজান। আবার তুর্কিন আসছেন 3 জন, এপাশে আছে 4 জন, এপাশে 5 জন, 5 এবং 3, 3 জন এবং 5 জন। আখেরি পার্ট দেখা যাক, আখেরি পার্টির খেলা, আখেরি পার্ট। অর্থাৎ এই ম্যাচের কিন্তু আমরা আখেরি পার্ট বললে চলে। আমরা দেখলাম নাইম কিন্তু শুধু ঢুকাইতেই পারে না, সে ধরতেই পারে। মিজানকে কটবাহীন করে দিল, একেবারে কট করে দিল। লটারি কিনুন, খেলা দেখুন। লটারি না কিনলে কিন্তু আমরা কয়জনকে মারছে? 1 জনকে। এবার কিন্তু 2 জন 5 জন আসছেন কামরুল। এবার 5 জন 2 জন। এই খেলা আগে কোথায় ছিল? রায়পুরে। একবারে সবাইকে মেরে যেতে হবে, নাইম খুলনা নিয়ে যেতে হবে মেরে। খেলা কিন্তু ঘুরে গেছে এবং আমরা আকিদুল চ্যানেলে দেখতে পাচ্ছি খেলা ঘুরে গেছে। সত্যি তাই। কবির টাইগারের আসার কথা, কোথায় তিনি? সুপ্রিয় দর্শক, খেলা দেখতে চাই কবির টাইগারের। জমে উঠেছে খেলা, মাঠ কিন্তু এই মুহূর্তে কিন্তু মাঠ দারুণ একটা উত্তেজনা খেলায়। একজন নিয়ে তিনি খুশি হলেন, অর্থাৎ এইবার 2 খুলনা 2 কিং নাইম এবং কামরুল। কামরুল নাইম খুলনা থেকে আসছেন তারা। দেখা যাক, এবার কিন্তু একজনকে মেরে চাইতে পারলেই পার্টি হয়ে গেল। 2-4, 4-2 স্কোর কিন্তু 4-2। শেষ নাম্বার পার্টির খেলা। আরেকটা টিমের খেলা আছে এরপরে আমাদের।
4-2 স্কোর, কিন্তু 4-2 আমাদের এখানে লেখা আছে স্কোর। হয়তো খেলার ফলাফল ঘোষণা হয়ে যেতে পারে। পরবর্তী ম্যাচে যারা খেলবেন তারা কিন্তু ড্রেস আপ করে আমাদের মাঠে প্রবেশ করবেন, সময় বেশি দেওয়া হবে না। লটারি কিনুন, লটারি কিনুন, খেলা উপভোগ করুন। এবং প্রথম পুরস্কার আপনাদের জন্য রয়েছে, প্রথম পুরস্কার অ্যান্ড্রয়েড ফোন, সিলিং ফোন, কি জন্য দেখো সিলিং ফ্যান। আমাদের মঞ্চের পিছনে যারা আছেন তারা সামনে চলে যান। খেলা দেখতে হলে কিন্তু সামনে যেতে হয়। শেষ নাম্বার পার্টির খেলা, 7 নম্বর পার্টির খেলা এখন আমরা দেখব। অর্থাৎ অনেক খেলোয়াড় এসেছেন খুলনা থেকে, তাদের গা কেবল ঘামছে। নাইম এবার কিন্তু আলামপুর তাকে থেকে রাখতে হবে নাইমকে। মঞ্চের পিছন থেকে দয়া করে আপনারা একটু ফাঁকা করে দিন, আপনারা দয়া করে মঞ্চের পিছন থেকে ফাঁকা করে দিন। আসেন মিজান, এবার কিন্তু আর কোন সুযোগ নেই। মিজান 7 জনকে মেরে যেতে হবে। মিজান একেবারে খোটের ভিতরে চলে যান। মিজান হ্যালো, খেলার মধ্যে কিন্তু যে সকল খেলোয়াড় রয়েছেন অবশ্যই খেলা সুলভ আচরণ করবেন। যে যার কোর্টে চলে যান, যে যার দলে চলে যান। সুপ্রিয় দর্শক, আলামপুর সাতারি মাঠের হাডুডু খেলার আজকে দ্বিতীয় দিন। দুর্দান্ত লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে। ইতিমধ্যে কিন্তু প্রচুর লটারি বিক্রয় হচ্ছে, প্রচুর লটারি বিক্রি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 20 টাকার বিনিময়ে কিন্তু আপনারা পেতে পারেন একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, পেতে পারেন একটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান সহ আকর্ষণীয় 50টি পুরস্কার। আক্রমণে রায়পুর, আক্রমণে রায়পুর এবারে কিন্তু ঠেকিয়ে দিয়েছেন, কিন্তু 2 জনই কিন্তু আউট। 2 জনই আউট আমরা দেখতে পেলাম। নাইম, সেই দুর্ধর্ষ খেলোয়াড় নাইম মাঠে প্রবেশ করেছেন। বাগুড়া একাদশের নাইম আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছে। নাইম দৌড় রেখেছেন এই মুহূর্তে, আক্রমণের চেষ্টা। এবারে কিন্তু নাইম একাধিক খেলোয়াড়কে কিন্তু পরাস্ত করে আমরা দেখতে পাচ্ছি রেফারি আইনের নির্দেশনা। হাডুডু খেলা দেখছেন আপনারা, মোহাম্মদপুর বনাম রায়পুর ইউনিয়ন। সঙ্গে ভাইয়েরা আমার, আপনারা জানেন আজ হাডুডু খেলা উন্দন্দিয়া বনাম আলামপুর টুর্নামেন্ট। খুব তাড়াতাড়ি আমরা হয়তো ফাইনাল খেলায় যাব। সেমিফাইনাল পরেই আমরা ঈদের পরে ফাইনাল খেলার ঘোষণা দেব।
আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আলফাডাঙ্গা বয়ালবাড়ি মধুখালী গণমানুষের নেতা, আমাদের অভিভাবক, কেন্দ্রীয় সংসদের কিষাণ দলের সহসভাপতি, সাবেক সাংসদ খন্দকার নাসির ইসলাম নাসির ভাই, আজকে অনুষ্ঠানের উদ্বোধক বিশিষ্ট শিল্পপতি আলহাজ লোকমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মধুখালী থানা বিএনপির সংগ্রামী বিপ্লবী সভাপতি চৌধুরী আকুশিয়ান ভাই,